আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মাসে আমার কবুতরের ডিম দেওয়া শেষ। তো এই মাসে এখান থেকে কত জোড়া ডিম পেলাম সেই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। তবে অন্য মাসের তুলনায় এই মাসে একটু বেশি ডিম দিয়েছে। এখন যে ডিমটা দেখলেন এই কবুতরটা অনেকদিন পর ডিম দিয়েছে। ২টা ডিম দিলেও একটা ডিমের খোসা পাতলা ছিল, যেটা পরবর্তীতে ডিম দেখে বুঝতে পেরেছি। তবে আমার এখানে সাধারণত এমন সমস্যা হয় না। হয়তো বছরে ১টা অথবা ২টা কবুতর এরকম খোসা পাতলা ডিম দিয়ে থাকে। তবে অনেকে আমাকে কমেন্ট করেন যে তাদের কবুতর খোসা পাতলা ডিম দেয়। তো এটার কারণ হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিনের অভাব। যেহেতু আমি আমার কবুতরগুলো ছেড়ে পালন করি, সাধারণত এমন ধরনের সমস্যা হয় না। যারা আবদ্ধ করে কবুতর পালন করে তাদের ক্ষেত্রে সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়। চেষ্টা করবেন কবুতর ছেড়ে পালন করার। এতে কবুতর ভালো থাকবে, খরচ কমবে, এর পাশাপাশি লাভ বেশি হবে। আমি যে কবুতরগুলো পালন করি, আমার কিন্তু কখনোই কবুতর পালন করে কবুতর থেকে লস হয় না। প্রতি মাসে কম হোক বেশি হোক আমার কিন্তু লাভ হয়। অনেক সময় নিজের অজান্তে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়। তবে এক জোড়া কবুতরের ডিম নষ্ট হওয়া মানে এক জোড়া কবুতরের বাচ্চা কম পাওয়া, আর এক জোড়া বাচ্চা কম পাওয়া মানে ৩০০ টাকা কম পাওয়া। কিছু সময়ে নিজের অজান্তে হয়তো একটু ভুল ভ্রান্তি হয়ে যায়। যেমন কবুতরের ডিম দেখাতে গিয়ে হাতের চাপে কবুতরের ডিম ভেঙে যায়। এবারেও বাঁশের ঝুড়িতে আমার ২টো ডিম ছিল। ডিম দেখাতে গিয়ে সেখানকার একটা ডিম ভেঙে গিয়েছে। বাঁশের ঝুড়ির যে কবুতরটা আছে মূলত এই কবুতরটা অনেক বেশি রাগী। এখানকার ডিম দেখাতে গেলে কবুতরটা যেমন পাখা দিয়ে বাড়ি মারে, এর পাশাপাশি কবুতরটা হাতে কামড় দেয়। সাধারণত কবুতর কিন্তু হাতে কামড় দেয় না। আর এই কবুতরটা বর্তমানে আমি কিন্তু অনেকটাই সচেতন হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে কবুতরের ডিমগুলো কিভাবে দেখাচ্ছি। ১ম এ কবুতরগুলোকে হাতে তুলে তারপর কিন্তু আমি ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কবুতরের ডিম দেখাতে গেলে অনেকটা কিন্তু অসুবিধা হয়। এর পাশাপাশি কিন্তু অনেকটাই সমস্যা হয়। এরপরেও আমি আপনাদেরকে এখানকার ডিমগুলো নিয়মিত দেখাই। কেননা যেহেতু এখানকার ভিডিওগুলো আমি আপনাদেরকে নিয়মিত দেই। তো আমি আপনাদেরকে বলব ভিডিওতে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। কবুতর যদি নিজের থেকে ডিম নষ্ট করে সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যদি এই কবুতরের ডিম দেখাতে গিয়ে বা অন্য কোনো উপায়ে যদি ডিম নষ্ট হয় তাহলে কিন্তু সেটা লস। গত মাসে এভাবে আমার কিন্তু কয়েক জোড়া ডিম নষ্ট হয়ে গিয়েছিল। যেমন মাটিতে ২ জোড়া কবুতর ডিম দিয়েছিল, সেই ডিমগুলো আমি সরিয়েছিলাম। পরবর্তীতে কবুতর কিন্তু আর ডিমে তাপ দেয়নি। তো এটা একটা আমার লস। এবারে কিন্তু সেম ভুলটা আর করিনি। তো আরো কিছু সমস্যা ছিল যেগুলো আমি সমাধান করেছি। যেমন কবুতরের বাসার পরিমাণ কম ছিল, সেগুলো আমি নতুন করে লাগিয়ে দিয়েছি। এবারে কিন্তু নতুন বাসাগুলোতে কয়েক জোড়া কবুতর ডিম দিয়েছে। পাশের ঘরেও আমি কিছু কবুতরের জন্য ঝুড়ি লাগিয়ে দিয়েছি। সেখানেও কবুতর নতুন করে বাসা তৈরি করা শুরু করে দিয়েছে। হয়তো ২-১ দিনের মধ্যে সেখানেও ডিম পাবো। যেহেতু এই ভুলগুলো সংশোধন করেছি, যার জন্য কবুতর বেশি পরিমাণে ডিম দিয়েছে। তো আশা করি এই মাসে কবুতর থেকে আরো ভালো কিছু পাবো। আমার এখানকার হিসাবটা হচ্ছে ইংরেজি মাসের ১০ তারিখ থেকে পরের ইংরেজি মাসের ১০ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কবুতরের বাচ্চাগুলো পাওয়া হয়, সেই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে যে টাকাটা লাভ হয় সাধারণত এই হিসাবটা করা হয়। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তো সেই হিসাবে আমার কবুতরের ডিম দেওয়া শেষ। আগেই আপনাদেরকে বললাম যে এখানকার হিসাবটা শুরু হয় ১০ তারিখ থেকে পরের মাসের ১০ তারিখ পর্যন্ত। সেই হিসেবে এখানে যতগুলো ডিম বাচ্চা থাকে সেই হিসেবে হিসাবটা করা হয়। কিন্তু মাস শেষে এখান থেকে কতগুলো বাচ্চা পেলাম সেই হিসাবটা করা হয়। বর্তমানে ২ ঘর মিলে বাচ্চা আছে ৭ থেকে ৮ জোড়া। এর পাশাপাশি এই ঘরে ডিম বাচ্চা আছে ৪২ জোড়া, আর পাশের ঘরে আছে ডিম বাচ্চা ৩ জোড়া। এই হচ্ছে ৪৫ জোড়া। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।